হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ডেফিনাইট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টারের প্রশ্নমালার 9-এ অর্থাৎ প্রথম যে প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালার দীর্ঘ উত্তরধর্মী অঙ্কে স্টার্ট করব, কারণ এর আগের পার্ট অর্থাৎ 8 নম্বর পার্ট পর্যন্ত আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক সমাধান করেছিলাম। আজকে 9 নম্বর পার্ট এই চ্যাপ্টারেরই, এই 9 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো। ওকে, যেই সমস্ত অঙ্ক আলোচনা করার চেষ্টা করবো সব থেকে সহজ করে বোঝানোর, যাতে করে তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্ক সহজ করে বুঝতে পেরে যাও। এর আগের পার্ট যারা দেখুনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথম দেখে নাও, তোমাদের প্রথম যে অঙ্কটা আছে, আগের কোশ্চেনটা দেখো কী বলে, দীর্ঘ উত্তরধর্মীতে কী বলেছে দেখে নাও। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো। সংজ্ঞার সাহায্যে এটা কেমন ছিল দেখে নাও। যদি কোনো ইন্টিগ্রেশন থাকে দেখে নাও, আমি একটু তবু একটা রিক্যাপ করে দিই। আমি থিওরিতে এই চ্যাপ্টারের পার্ট 1-এ পুরো থিওরি ডিটেলস আমি আলোচনা করেছিলাম। যারা পার্ট 1 দেখুনি অবশ্যই দেখে নাও, সেখানে থিওরি ডিটেলসে আলোচনা করা আছে। সংজ্ঞার সাহায্যে কী হবে দেখে নাও, ধরলাম 0 to a to b fx dx। ওকে, fx dx এরকম আছে, a to b আর লোয়ার লিমিট a আপার লিমিট b fx dx এটা আছে। তাহলে এটাকে যদি আমরা এই সামেশানে করতে চাই, সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন সমাধান করতে চাই, তাহলে এটা কী হবে, একে কনভার্ট করে লিমিট h টেন্স টু 0। ওকে, লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 0 to n। ওকে, 0 to n f অফ a প্লাস আর এইচ। এখানে আর এইচটা কী হয়েছে, আর এইচটা কি এক্সের, অর্থাৎ যেখানে যেখানে এক্স থাকবে, ভালো করে দেখে নাও, যেখানে যেখানে এক্স থাকবে এক্সের জায়গায় এ প্লাস আর এইচ বসাবো। এটা হচ্ছে কি লোয়ার লিমিট, অর্থাৎ আমরা এক্সের জায়গায় কি বসাবো, লোয়ার লিমিট প্লাস আর এইচ, লোয়ার লিমিট প্লাস আর এইচ। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 0 to b এফ অফ এক্স ডিএক্স, তাহলে কী হবে এটা, লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ f অফ আর এইচ। ওকে, f অফ আর এইচ আর ইকুয়াল টু 1 to n। ওকে, এটা 1 হবে, ওকে, এটা 1 to n। তাহলে দেখে নাও এখানে কী হচ্ছে, 0 ছিল বলে আমরা এই জায়গায় 0 বসে, দেখে নাও f অফ নর্মাল হচ্ছে কি এক্সের জায়গায় বসাবো, কি এক্সের জায়গায় বসা f অফ বা এফ এক্স। ওকে, এফ এক্সের জায়গায় বসা f অফ a প্লাস আর এইচ, এ হচ্ছে কি লোয়ার লিমিট। লোয়ার লিমিট 0 হয়ে গেলে 0 হয়ে যাবে, লোয়ার লিমিট যদি থাকে তাহলে বসবে। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে ফার্স্ট কেস, প্রথমটা ক্ষেত্রে NH ইকুয়াল টু বি মাইনাস এ, NH ইকুয়াল টু বি মাইনাস এ, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, NH ইকুয়াল টু বি মাইনাস এ। আমি বলছি এটা ডিটেলসে জানার জন্য পার্ট 1টা দেখে নাও, সহজে বুঝতে পারে, সেখানে পুরো প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেওয়া আছে। আমি জাস্ট অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা একটু রিক্যাপ করে দিচ্ছি। NH ইকুয়াল টু বি মাইনাস এ, অর্থাৎ NH ইকুয়াল টু এখানে হবে কি, এক্ষেত্রে NH ইকুয়াল টু শুধু বি মাইনাস 0 অর্থাৎ বি। ওকে, তাহলে এই কনসেপ্টে আমরা এই প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। তাহলে প্রথমে একটা অঙ্ক দেখলেই তুমি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরে যাবে। তাহলে প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও, যে ইন্টিগ্রেশন অবশ্যই সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন 0 to 2 3x স্কোয়ার dx। তাহলে এটাকে আমরা কীভাবে সাহায্য দেখে নাও, এটা এফ এক্সের জায়গায় কী আছে 3x স্কোয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 3x স্কোয়ার অতএব dx ইকুয়াল টু বলতে পারি লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 to n। এবার দেখো 3 আছে, 3 কনস্ট্যান্ট, 3 রাখলাম ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে এক্সের জায়গায় কী করে দেখুন, লোয়ার লিমিট 0, তাহলে লোয়ার আমরা জানি কি এক্সের জায়গায় তাহলে বসাবো কি, যদি এই ফর্মুলা ইউজ করি x ইকুয়াল টু a প্লাস আর এইচ, এটা যদি নিই অর্থাৎ এখানে বলতে x ইকুয়াল 3 ইন্টু 0, যেখানে লোয়ার লিমিট 0 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। ওকে, 0 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার, এ ইকুয়াল টু এখানে 0 আছে, এটা পেলাম। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 3h, যেহেতু কনস্ট্যান্ট সেটা আমি সামেশনের চিহ্নের বাইরে বের করতে পারি, 3h সামেশন r ইকুয়াল টু 1 to n। ওকে, এবার এটা আর এইচের হোল স্কোয়ার মানে কি আর স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার দেখে নাও, যদি আমি এই এইচটাকে ভিতরে ঢুকিয়ে দিই তাহলে বলবো কি, এই 3টাকে ধ্রুবক বাইরে বের করলাম, লিমিট h টেন্স টু 0
সামেশন, ওকে, সামেশন বা সামেশন যদি আমি তুলে দিতে চাই, আমি একটা কাজ করছি, প্রথমে এইচ তো ধ্রুবক, এইচ দেখে নাও ডিপেন্ড করছে না এইচ ধ্রুবক, তাহলে আমি একটা কাজ করছি, এই এইচ স্কোয়ারকে বাইরে বের করছি, এখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার, তাহলে এইচ কিউ সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n আর স্কোয়ার। এখানে পরের লাইনে কী হবে, 3 লিমিট এইচ টেন্স টু 0, এর বাইরে কিন্তু আসবে না, কারণ এক্ষেত্রে ধ্রুবক না, এখানে এইচ টেন্স টু 0 আর এইচ আছে, এইচ কিউ ইন্টু এখানে দেখে নাও, তাহলে আর এর মান 1 2 3 আপ 10 পর্যন্ত, তাহলে আর এর মান যদি বসিয়ে দিই, সামেশনটা যদি ভেঙে দিই, তাহলে কী হবে, আর এর মান 1, তাহলে 1 স্কোয়ার, 2 বসালে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডটার থাকবে কত পর্যন্ত, n স্কোয়ার ইন্টু n স্কোয়ার। দেখে নাও, আর এর মান যদি 1, এইভাবে একে সামেশনে কনভার্ট করতে পারি, সামেশন থেকে এটাও কনভার্ট করতে পারি, তাহলে আর এর মান যদি বসিয়ে দিই, আর ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস কত পর্যন্ত যাবে, n পর্যন্ত। ওকে, এবার এটা কি সাধারণ সাধারণ সংখ্যার বর্গের সমষ্টি n তম, তাহলে এর ফর্মুলা কি আছে দেখে নাও, এখানে কয়েকটা ফর্মুলা লাগবে। ওকে, তাহলে আমরা এখানে কি করবো দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডটারকে n স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ওকে, এটা হচ্ছে ফর্মুলা, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডলার n স্কোয়ার, যদি সাধারণ সংখ্যার বর্গের সমষ্টি হয় তাহলে এটা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, তো সেটা এখানে বসাবো। তাহলে এখানে দেখে নাও 3 লিমিট h টেন্স টু 0 h কিউব ইন্টু এটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। ওকে, এটা এবার এটাকে যদি আমি সাধারণভাবে এইচটাকে গুণ করে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে দেখে নাও, আমি যদি এখানটায় সমান দিয়ে লিখছি, এখানটায় 3 লিমিট এইচ টেন্স টু 0, একটা কাজ করছি, 3টে এইচ আছে, একটা এইচ এন এর সঙ্গে গুণ করছি, একটা এইচ এর সঙ্গে গুণ করবো, একটা এইচ এর সঙ্গে গুণ করবো। ওকে, তাহলে কী হচ্ছে দেখে নাও, যদি প্রথমে এন এইচ হবে এন এইচ ইন্টু, তারপরে এখানে দেখে নাও এন এইচ প্লাস 1 প্লাস এইচ এন এইচ, কারণ এর সঙ্গে যখন এইচ গুণ করবো এন এইচ, দেখে নাও 3টে এইচ আছে, একটা এইচ এর সঙ্গে গুণ করবো, একটা এইচ টোটালের সঙ্গে, একটা এইচ টোটালের সঙ্গে, তাহলে এর সঙ্গে গুণ করলে এন এইচ, আর একটা এর সঙ্গে করলে এন এইচ, এর সঙ্গে যদি এইচ গুণ করি এন এইচ প্লাস এইচ, এর সঙ্গে গুণ করলে 2NH প্লাস এইচ, এটা কী হবে 2NH প্লাস এইচ বাই 6। এবার দেখুন, আমি যদি এইচ এখান থেকে কমন নিই, এখান থেকে কমন নিই, এখান থেকে কমন নিই, তাহলে 3টে গুণ করলে এইচ কিউ পাবো। এবার দেখে নাও, এখানে কি আমরা জানি, এই ক্ষেত্রে আমরা কি আছে যে NHটার মান কী হবে, NH ইকুয়াল টু কত হবে দেখে নাও, NH ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেটা বলছিলাম, তাহলে ইকুয়াল টু বি কত 2, তা 2 মাইনাস 0, তার মানে NH ইকুয়াল টু 2, তাহলে NH এর মান কত 2 হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই এইচ টেন্স টু এইচ এর মান 0 বসিয়ে 3, তাহলে ইন্টু এটা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 0, তারপরে ইন্টু 2 ইন্টু 2 প্লাস 0 বাই 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ওকে, এটা হলো, তাহলে এখানে 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে 8। তাহলে এইটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে, যদি কোনো ইন্টিগ্রেশন বলে দেয়, বলে সংজ্ঞার সাহায্যে এর নির্দিষ্ট সমীকরণটি বের করো, তখন তোমাকে এইভাবে সমাধান করতে হবে, যেটা দেওয়া থাকবে সেটা পুরো লিখে দেবে, লেখার পর এইভাবে সমাধান করলে খুব সহজে উত্তর মিলে যাবে। এরকম আমি আরও অঙ্ক করবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, পরে অঙ্কটা দেখানো কী আছে, পরে অঙ্কটা এখানে লোয়ার লিমিট বলে দিয়েছে, এখানটায় কী দেখে নাও 2 to 3, পরে ইন্টিগ্রেশনটা কী বলেছে দেখে নাও, পরে ইন্টিগ্রেশনটাও খুব সহজ আছে, একই ফর্মুলা। ওকে, টোটাল এখানে বলে দেখে নাও 1 থেকে 15 পর্যন্ত। আর নেক্সট কোশ্চেন 2 কী বলেছে, ইন্টিগ্রেশন 2 to 3 কত বলেছে দেখে নাও এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে দেখে নাও এখানে তাহলে এফ অফ এক্স যদি এটা থাকে, তাহলে এখানে কী হবে ফর্মুলা দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু এখানটায় করতে হবে কি এফ অফ এ প্লাস আর এইচ, এইটাতে কনভার্ট করতে হবে। এখানে এটা কত 2, তাহলে বলবো কি অতএব ইন্টিগ্রেশন 2 to 3, ওকে 2 to 3 এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান, ওকে
এইচ সামেশান আর ইকুয়াল টু 1 টু n, এখানে কি আছে দেখে নাও এক্স স্কোয়ার, এখানে লোয়ার লিমিট কি 2, তার মানে এ আছে, তার মানে এ জায়গায় 2 প্লাস, ওকে 2 প্লাস আর এইচের হোল স্কোয়ার, দেখেন 2 প্লাস আর এইচের হোল স্কোয়ার, এইটাই হবে টোটালটা। তো দেখেন এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের জায়গায় কী হবে, তাহলে এক্সের জায়গায় আমরা দেবো কি এ প্লাস আর এইচ, সর্বপ্রথম মনে রাখবে এক্সের জায়গায় লিখবো কি আমরা এ প্লাস আর এইচ, অর্থাৎ লোয়ার লিমিট প্লাস আর এইচ, তাহলে লোয়ার লিমিট কি আছে 2, তাহলে 2 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার, 2 প্লাস আর এইচ হোল স্কোয়ার, যেখানে বলতে পারি এনএইচ, যেখানে এনএইচ ইকুয়াল টু কত হবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এনএইচ ইকুয়াল টু 1, এনএইচ এর মান 1, ওকে তাহলে এনএইচ এর মান 1 পেয়ে গেলাম, আর এক্স এর জায়গায় আমি এ 2 প্লাস আর এইচ এর হোল স্কোয়ার করলাম, এবারে এইটাকে ভেঙে সমাধান করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে কী সমাধান করতে গেলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকুয়াল টু 1 টু n, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে কী হবে দেখে নাও এ স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কী হবে দেখে নাও আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 4rh, ওকে এইটা 4rh এইটা হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখে নাও, প্রত্যেকটা সামেশানকে আমি আলাদা করবো, দেখে নাও ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এইচটা সবার সঙ্গে গুণ আছে, তাহলে দেখে নাও এইচ সামেশান অফ আর ইকুয়াল টু 1 টু n 4 প্লাস এইচটা এর সঙ্গে গুণ হবে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান অফ আর ইকুয়াল টু 1 টু n আর স্কোয়ার এইচ স্কোয়ার, ওকে আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হলো প্লাস পরেরটাও আছে দেখে নাও এইটা লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান অফ 4 আর এইচ আর ইকুয়াল টু 1 টু n। দেখেন আমি প্রত্যেকটা এখানটায় আলাদা করলাম, ভালো করে দেখে নাও, এখানে আমি কী করলাম যে এখানে যে ছিল 4 আর স্কোয়ার এইচ স্কোয়ার 4 আর এইচ, এটাকে এখানে প্রত্যেকটা তিনটাকে ভাগে ভাগ করলাম, তিনটা আলাদা করে ভাগ করলাম, তার তিনটের সঙ্গে এইচ গুণ করে দিলাম। এবার দেখুন এটা তো কনস্ট্যান্ট, প্রথমেরটা দেখে নেওয়া হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সামেশানের মধ্যে কতবার আছে দেখে নাও, এখানে প্রথমটাকে 4, এখানে 4 আছে, এই 4টা কবার আছে 1 2 3 4 5, 1 বসালেও আর এর মানে 1 বসালেও 4 হবে, প্লাস 2 বসালেও 4 হবে, 3 বসালেও 4 হবে, অর্থাৎ এই 4 কতবার রিপিট হবে, কতবার যোগ হবে n বার, তাই না? তার মানে এটাকে আমরা শর্টে কাটে কী বলতে পারি, ভালো করে এই জিনিসটা একটু বুঝে নাও, কোনো যদি থাকে সামেশান অফ আর ইকুয়াল টু 1 টু n, কোনো একটা কনস্ট্যান্ট ধরলাম m আছে, ওকে n বা স্মল m ধরলাম, তাহলে কী হবে এই এমটা কতবার গুণ হবে n বার, m প্লাস m যোগ হবে দেখে নাও m প্লাস m প্লাস m প্লাস m প্লাস ডট ডট করে প্লাস m n পর মানে m কতবার n বার, তাহলে এটাকে আমরা বলতে পারি কি m n বার m যদি যোগ হয় তাহলে m n বলতে পারি। ঠিক একই এই কনসেপ্টে আমরা এইটা করবো দেখে নাও, এইরকম এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে, কোনো ধ্রুবক যদি সামেশানের ভিতরে থাকে, শুধু ধ্রুবক থাকে, তাহলে যদি সেটা আর সেই সামেশান যদি লিমিট n পর্যন্ত থাকে, তাহলে সেই ধ্রুবক ইন্টু সেই n হবে, তাহলে বলবো কি অতএব বা ইকুয়াল টু দিয়ে আমি সমান এখানে লিখছি না, এটা আমি এখান থেকে শুরু করেছি ইকুয়াল টু দিয়ে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু 4n, দেখে নাও 4কে সামেশান তোলার জন্য 4n করলাম, এইচ ইন্টু 4n প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এখানে দেখেন এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ার আর এইচ গুণ হবে এইচ কিউ সামেশান অফ আর ইকুয়াল টু 1 টু n, ওকে আর স্কোয়ারের কী হয় একটু আগে প্রথম অঙ্কটা আমরা করলাম এটা, প্লাস পরেরটা দেখানো কি আছে লিমিট এইচ টেন্স টু 0 এইচ 4 গুণ আছে এইচ গুণ আছে 4 এইচ বাইরে বেরিয়ে আসবে, তাহলে 4 এইচ স্কোয়ার
সামেশনের মধ্যে আর ইকুয়াল টু 1 to n, এটা আর আছে। ওকে, এটা আর আছে। দেখে নাও এইটাকে আমরা রিপিট করে করব না, কারণ এটা আমরা পার্ট প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটাই করেছি। ওকে, তাহলে দেখে নাও কত হচ্ছে। তাহলে এটা লিমিট, যদি আমরা যদি দেখে নাও এটা আরেকবার লিখছি, লিমিট h টেন্স টু 0 4nh প্লাস h কিউব, এইটার মান আমরা কত পেয়েছিলাম, এইটা দেখে নাও সামেশন অফ, তবু আর ঠিক আছে একবার করে দিচ্ছি। তো প্রথম আমি করে দিচ্ছি, তোমরা পরে এটা বুঝে নেবে। ওকে, লিমিট h টেন্স টু 0 h কিউব, তা স্কোয়ার করলে আর এর মান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে, প্লাস ডট 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 n স্কোয়ার। ওকে, এইটা তারপরেরটা দেখানো কি হবে, আমি এখানে একটু মুছে দিচ্ছি। অঙ্কটা কিন্তু খুব সহজ আছে, একটু লেন্দি হচ্ছে কিন্তু খুব সহজ আছে, দেখে নাও। তারপরটা দেখে নাও, এটা হলো প্লাস লিমিট h টেন্স টু 0 4h স্কোয়ার, আর এর মান বসাও, আর এর মান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে প্লাস n পর্যন্ত যায়। তাহলে এটা হলো, তাহলে ইকুয়াল টু, এটা কত হচ্ছে দেখেন, nh এর মান কত, nh ইকুয়াল টু 1, 3 মাইনাস 2 তাহলে 1 হবে, তাহলে এটা 1 হচ্ছে, তাহলে 4 ইন্টু 1। ওকে, বা আমি এটা একটা কাজ করতে পারি, 4 বাইরে বের করলাম, লিমিট h টেন্স টু 0 nh করলাম প্লাস, ওকে, প্লাস তারপরটা দেখে নাও, লিমিট h টেন্স টু 0, এটা কত হচ্ছে দেখেন h কিউব ইন্টু এটা কত হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা প্লাস লিমিট h টেন্স টু 0 4h স্কোয়ার, এটা কি হবে দেখেন সাধারণ সংখ্যার n তম সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n পর্যন্ত, তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাই না, এটা কি আসবে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে এটা কত পাবো দেখে নাও, n ইন্টু n প্লাস 1 বাই 2, ব্যাস হয়ে গেছে। আর একটা লাইন করলে অঙ্কটা অ্যান্সার চলে আসবে, দেখে নাও nh এর মান 1, তাহলে nh মান 1 পেয়েছি আমরা, তাহলে 4 ইন্টু 1, ওকে 4 ইন্টু 1 প্লাস এখান থেকে আমি যদি h গুণ করে দিই, লিমিট h টেন্স টু 0 এর সঙ্গে nh, তারপরটা দেখে নাও nh প্লাস h 2nh প্লাস h বাই 6, পরেরটা দেখে নাও, আবার আমি 4 ধ্রুবক বাইরে বের করলাম, লিমিট h টেন্স টু 0, h স্কোয়ার আছে h গুণ করলাম nh ইন্টু nh প্লাস h বাই 2, ওকে, এটা এবার আমরা লিমিট তুলে দেবো। তা তুলে দিলে কী হবে দেখে নাও, 4 প্লাস h এর মান, যে nh এর মান কত 1, তাহলে 1 ইন্টু এখানে 1 প্লাস 0 ইন্টু এখানে 2 ইন্টু 1 প্লাস 0 বাই 6 প্লাস এখানে দেখেন 4 ইন্টু nh এর মান 1 ইন্টু 1 প্লাস 0 বাই 2, তাহলে 2 দুগুণে 4, এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে 4 প্লাস 1 1 1 2 2, তাহলে 2 বাই 6 প্লাস এখানে দেখে নাও 1 1 2, তাহলে 2 শুধু 2, তাহলে কত পাচ্ছি দেখা, এখানে 2 3-এ কাটলাম, তাহলে 3 লসাগু 3 4 12, ওকে, এখানে কত 3 আগে 3 1 প্লাস দেখে নাও 3 4 12 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 12 আর 6 18 19 19/3, দেখে নাও অ্যান্সারটা কত আসছে, কোশ্চেন নাম্বার 2। ওকে, দীর্ঘ উত্তরধর্মী অঙ্কে দেখে নাও কোশ্চেন নাম্বার 2 19/3, 19/3। অঙ্কটা একটু লেন্দি ছিল কিন্তু দেখে নাও খুবই সহজ আছে অঙ্কটা প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবে। আমি এখানে যে 15টা অঙ্ক দিয়েছি 15টা অঙ্কই তোমাদের করে দেবো, যাতে করে পুরো কনসেপ্টটা, এর উপরে একটা অঙ্ক আসবে পরীক্ষাতে, এর উপরে একটা অঙ্ক আসবে, যেই 15টা অঙ্ক আছে এই 15টার মধ্যেই একটা আসবে, সেই জন্য আজকে যে অঙ্কগুলো করাবো সেইগুলো মনোযোগ সহকারে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখে নাও পরের অঙ্কটা, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী হবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ইন্টিগ্রেশন কি আছে দেখে নাও 1 to 4 3x স্কোয়ার dx, 3x স্কোয়ার dx, তাহলে এখানে NH টা কত হবে দেখে নাও, NH টা আমি প্রথমে বের করে নিতে পারি,
NH, ওকে NHটা কত হবে দেখুন, NHটা হচ্ছে কি 4 - 1, NHটা আছে 4 - 1, B - 1 4 - 1, তাহলে NH = 3, ওকে। আর কি A প্লাস RH, X এর জায়গা হবে দেখুন, X এর জায়গায় A প্লাস RH, এটা কত হচ্ছে A = 1, ওকে A = 1, তাহলে অতএব ইন্টিগ্রেশন 1 to 4 3x² dx = লিমিট h টেন্ডস টু 0 h সামেশন। ভালো করে এই অঙ্কটা, একটা অঙ্ক বিশেষ করে মনোযোগ সহকারে বুঝবে, তারপরে অঙ্কটা দেখে খুব সহজ হয়ে যাবে। এই অঙ্কটা ভালো করে দেখে নাও, r = 1 to n, তারপরটাতে তারপরে কি দেখে নাও, তাহলে 3x এর জায়গায় কি হবে 1 প্লাস, দেখুন 1 আছে 1 প্লাস RH তার হোল স্কয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে যে কোনো অঙ্ককে আমরা কিভাবে মানটা বসাবো এইটা ভালো করে ফলো করো। ধ্রুবক যেমন আছে তেমন থাকবে, x এর জায়গায়, শুধু x এর জায়গায় x = কি হবে সর্বদা a প্লাস RH, x এর জায়গায় আমি কি বসাবো a প্লাস RH, এটা কি লোয়ার লিমিট। তাহলে দেখে নাও x এর জায়গায় যদি আমি বসাই তাহলে এখানে কি হবে, এই অঙ্কের ক্ষেত্রে কি হবে x = 1 প্লাস RH, কারণ কি a = 1, তাই না? তাহলে x = এখানে লিখবে 1 প্লাস RH, ব্যাস তারপরে এটা স্টার্ট করবো, এটা হয়ে গেল। এবার দেখুন এখান থেকে এবার আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ। ধ্রুবকটা বের করলাম, পুরো একদম বাইরে বের করতেছি, 3 লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n 1 প্লাস RH এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলায় ভাঙবো আমরা, তাহলে 1 এর স্কয়ার করলে 1 প্লাস 2ab 2RH প্লাস b স্কয়ার r স্কয়ার h স্কয়ার, ব্যাস হয়ে গেল। একেও ঠিক আমরা আলাদা করব, তাহলে আলাদা করলে কি হবে দেখে নাও, 3 ধ্রুবকটা পুরো বাইরে বের করলাম, 3 লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n 1, শুধু 1 আছে দেখুন 1 দিলাম, প্লাস এইচটা প্রত্যেকটা সময় গুণ আছে, তাহলে প্রত্যেক সময় গুণ হবে, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n 2RH, 2RH আছে 2RH করলাম, প্লাস লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n, r = কত আছে দেখে নাও 1 to n কি আছে r স্কয়ার h স্কয়ার, r স্কয়ার h স্কয়ার, ব্যাস এতটুকু। দেখেন আর r স্কয়ারকে আমরা দেখাবো না, কারণ r স্কয়ার দেখে দিই, আমরা কি পেয়েছি দেখে নাও, সামেশন r = 1 to n r স্কয়ার পেয়ে গেছি আমরা কত, n × n + 1 2n + 1/6, তাই না? এটা পেয়ে গেছি, এরা 1 নম্বর অঙ্কতে এটা হয়েছিল। তারপরে কি পেলাম আমরা, সামেশন অফ r = 1 to n r, শুধু r হলে কি পেলাম আমরা, যে n × n + 1/2, এই দুটো আমরা পেয়ে গেছি, তাই না? এই দুটো আমরা অঙ্কের সমাধান, এটা এর আগের অঙ্কটাই পেলাম। আর মানে হচ্ছে কি সাধারণ সংখ্যার 1 2 3 4 5 পর্যন্ত n পর্যন্ত তার সমষ্টি, তাহলে সমষ্টি ফর্মুলা কি n × n + 1/2, তাহলে এখানে ওইগুলো ব্যবহার করব, তাহলে = 3। এবারে এখানে দেখে নাও লিমিট h টেন্ডস টু 0, এক কতবার আছে n বার, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কতবার থাকবে, এটা n বার থাকবে, তাহলে nh হয়ে যাবে, এটা যেমন 4 এর ক্ষেত্রে ছিল বললাম, আর এটা শুধু nh প্লাস এখান থেকে 2h বাইরে বেরোবে, তাহলে 2h² লিমিট h টেন্ডস টু 0 2h², ওকে। বা দুইটাকে একদম আমি বাইরে বের করে দিচ্ছি ধ্রুবক বলে, বা এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই, দুইটাকে টেবিল লিমিট h টেন্ডস টু 0 2h² ইন্টু সামেশন r = 1 to n, শুধু r, ওকে শুধু r আছে দেখুন, প্লাস এখান থেকে h² বাইরে আসলে h³ হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0 h³ সামেশন r = 1 to n r², ওকে ব্যাস হয়ে গেছে। তোমরা ডাইরেক্ট করবো কি, ডাইরেক্ট করবে এটা, তাহলে
NH এর মান কত দেখে নাও, NH এর মান কত পেয়েছি 3, 4 - 1 মানে 3, এটা 3, ওকে বাইরে 3 আছে, এটা 3 পেলাম প্লাস এটার মান 3, এটা দেখানো কত হবে 2h², লিমিট থাকবে এখনো, লিমিট h টেন্ডস টু 0 2h² ইন্টু সামেশন r এর মান কত n ইন্টু n প্লাস 1/2, এটা প্লাস এখানে দেখো লিমিটটা থাকবে, যদি এখানে লিমিটটা রাখি কি আসবে দেখো না, লিমিট h টেন্ডস টু 0 কি আছে দেখেন এখানে h³ ইন্টু n ইন্টু, আমি এটাকে একটা কাজ করছি সাইডে করে করছি, তবে তোমরা বুঝতে পারবে না, ধরবে না এখানটায়, লিমিট h টেন্ডস টু 0 h³ n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, ওকে এটা ইকুয়াল টু দেখে নাও এই দুই কাটবে, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, আমি একটা কাজে 3 গুণ করে দিই, 3 × 3 = 9 প্লাস 3 লিমিট h টেন্ডস টু 0, h গুণ করছে h² আছে দেখে নাও, এখানে h² আছে, তাহলে h দু জায়গায় গুণ করলাম, এর সঙ্গে গুণ করবো এর সঙ্গে গুণ করবো, তাহলে nh আর nh প্লাস h, ভিতরের সঙ্গে h গুণ করলাম, তাহলে nh প্লাস h, আর এখানে শুধু গুণ করলাম h, এইটাই আছে দেখুন, নিচে কিছু নেই, প্লাস লিমিট h টেন্ডস টু 0, এইচটাকে 3 বার গুণ করবো, এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে nh প্লাস 1 2nh প্লাস h, এখানে h হবে ডিভাইড বাই 6, প্রত্যেকটার সাথে h কি বলে nh ইন্টু nh প্লাস h, আর এর সঙ্গে 2nh প্লাস h, ওকে এটা। এবার আমরা nh এর মানটা বসিয়ে দেবো, তাহলে 9 প্লাস 3 ইন্টু nh এর মান কত দেখে নাও, nh এর মান 3, এটা আগেই বের করে নেবে সবথেকে সুবিধা হবে, nh এর মানটা আগে বের করে নেবে, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও 3 ইন্টু এটা হচ্ছে 3 0, এটা হয়ে যাচ্ছে প্লাস এখানে দেখে নাও nhটা 3 ইন্টু 3 ইন্টু এখানে 3 আসবে, এখানে 3 আসবে, এখানে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 6, ডিভাইড বাই 6 আছে, তাহলে 3 2 × 6 6 কেটে গেছে, তাহলে 9 প্লাস 3 3 3 3 জায়গা আছে, তাহলে 3 × 3 = 9, ওকে 3 × 3 = 9, 3 9 7 আছে, ওকে 27 প্লাস এখানে দেখেন কত হচ্ছে 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে এখানে 9 9 18, দেখেন 9 আর 9 18 18 27, তাহলে কত হচ্ছে 8 আর 7 8 16 15 5 থেকে 1, ওকে 2 1 3 4 45, তাহলে অ্যান্সারটা কত আছে 45। ভালো করে দেখে নাও, যে কোনো ইন্টিগ্রেশন দেখে নাও, যে কোনো ইন্টিগ্রেশন যখন করবে সেখানে প্রথমে nh বের করবে, এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু কী হবে, তারপরে ইন্টিগ্রেশন লিখবে, তার লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r টু 1, এবার যা দেওয়া আছে 3 ধ্রুবক থাকলে ধ্রুবক লিখে দেবে, x এর জায়গায় শুধু x এর জায়গায় পুরো এই মানটা বসবে, ওকে তারপরে এইভাবে সমাধান করলে অ্যান্সারটা পেয়ে যাবে, প্রত্যেকটা দেখো সেম টাইপের হচ্ছে, ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে অঙ্কটা দেখো নাও, পরে অঙ্কটা আছে কি কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন 0 to 2 ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস x² dx, তাহলে এটা কীভাবে সমাধান হবে দেখে নাও, খুবই সহজ আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4 দেখে নাও কী বলছে, কোশ্চেন নাম্বার 4টাই ইন্টিগ্রেশন 0 to 2 2 প্লাস x² dx, ওকে তাহলে এটাকে সংখ্যার সাহায্যে সমাধান করতে হবে, তাহলে দেখে নাও প্রথমে কি nhটা কী হবে দেখে নাও, nh হচ্ছে কি 2 - 0, তাহলে nh = 2, nh = 2 পেলাম, এখানে লোয়ার লিমিট a = কি 0 হয়ে গেছে, আর কি x = কী হবে, তাহলে x = শুধু rh, x এর জায়গায় শুধু rh হবে দেখো না, কারণ x আছে আর লোয়ার লিমিট 0, তাহলে x এর rh, তাহলে বলবো কি অতএব এইভাবে আগে থাকতে বের করে রাখবো, ওকে এইভাবে আগে থাকতে বের করে রাখলে কী হবে, সুবিধা কী হবে, অঙ্কটা খুব স্মুথলি হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 2 প্লাস x² dx = লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r = 1 to n, তাহলে 2 প্লাস
আর এইচ তার হোল স্কোয়ার, 2 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। ওকে, এটা করলাম। এবার দেখে নাও যদি এটা হয় তাহলে এটাকে এবার সমাধান করবো। দেখে নাও ইকুয়াল টু দুটো কি আলাদা করে নেবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n 2 প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n আর স্কোয়ার এইচ স্কোয়ার। দেখে নাও আবার স্কোয়ারটা চলে এসছে, তাই না? এখানে আবার স্কোয়ারটা চলে এসছে, তাহলে কী হবে দেখে নাও ইকুয়াল টু, দেখে নাও 2 কতবার আছে, n বার, তাই না? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস কতবার থাকবে, n পর্যন্ত। তাহলে বলবো কি এটাকে লিমিট এইচ টেন্স টু 2hn। ওকে, এই টোটালটা প্লাস এখানে দেখে নাও লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউ সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n আর স্কোয়ার। এবার আর স্কোয়ারে আমরা দেখেছিলাম যে এর মান কত হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি প্রত্যেক সাধারণ সংখ্যার এক থেকে n পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি হয়। তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা আমরা জানি কি বর্গ সমষ্টির মান কত হয়, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, সেটাই ডাইরেক্ট বসিয়ে দেবো এখানটায়। তাহলে দেখে নাও 2 ইন্টু NH এর মান কত, 2 পেলাম, প্লাস লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এইচ কিউ এটা কত হবে ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। ওকে, এটা বাই কত হচ্ছে দেখে নাও 6 হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 2 4 হয়ে যাবে, প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এইচকে 3 বার এখানে ভিতরে গুণ করে দেবো, তাহলে NH প্লাস H 2NH প্লাস H/6, ব্যাস হয়ে গেল। দেখে না এটা আরও সহজ হয়ে গেল। তাহলে কী হবে দেখো ইকুয়াল টু, তাহলে 4 প্লাস NH এর মান দেখে নাও, NH এর মান কত পেয়েছে 2, তাহলে 2 ইন্টু এখানে NH এর মান কত 2 প্লাস 0, এখানে NH এর মান 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 0/6, তাহলে 4 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4/6, 3 দুগুণে 6 3, তাহলে লসাগু 3 3 4 12 প্লাস কত হচ্ছে দেখে নাও 4 দুগুণে 8, তাহলে 20/3। তাহলে অ্যান্সার কত হবে 12 আর 8 20, তাহলে 20/3। দেখে নাও সিম্পল, প্রত্যেকটা অঙ্ক একইভাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 5 নম্বর কোশ্চেনটা বলছে কি 0 to 2 ইন্টিগ্রেশন 0 to 2 x স্কোয়ার x dx। ওকে, x স্কোয়ার প্লাস x dx, তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন 0 to 2 x স্কোয়ার প্লাস x dx, x স্কোয়ার প্লাস x dx। তাহলে প্রথম আমাদের কাজ কী থাকবে, প্রথম কাজ থাকবে এখানটায় কি NH এর মান বের করা। তাহলে দেখে নাও NH ইকুয়াল টু কত হবে দেখে নাও, NH এর মান হচ্ছে কি 2 মাইনাস 0, অর্থাৎ NH ইকুয়াল টু 2। ওকে, আর কি এর মান 0, a ইকুয়াল টু 0 আছে, তার মানে কি x ইকুয়াল টু, আমরা x এর জায়গায় কী বসাবো, x ইকুয়াল টু RH, x এর জায়গায় আমরা কী বসবে RH। এবার সমাধান দেখলাম, তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 to 2 x স্কোয়ার প্লাস x dx, ওকে, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n আর h এর হোল স্কোয়ার প্লাস r স্কোয়ার, আর h হোল স্কোয়ার প্লাস আর এইচ। ওকে, আর এইচ এর হোল স্কোয়ার প্লাস আর এইচ, এক্স স্কোয়ার প্লাস এক্স আছে দেখুন, এক্স স্কোয়ার প্লাস এক্স। এবারে এটাকে সমাধান করতে দেখুন, প্রথম কাজ হচ্ছে কি এটাকে সামেশনে কনভার্ট কর, তারপর সেটাকে সমাধান করো, খুবই সহজ। ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে দেখে নাও এখানে যদি দুটোকে আলাদা করতে হবে, তাহলে এইচ সামেশন আর ইকুয়াল টু 1 to n আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস
লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকুয়াল টু 1 টু এন আর এইচ। ওকে, সমস্যার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, তো স্টেপ বাই স্টেপ করবে। তাহলে এখান থেকে না এইচ কমনে নেবো আমরা, এইচ স্কোয়ারটা বাইরে চলে আসবে, এইচ স্কোয়ার যদি বাইরে চলে আসে তাহলে কী হবে দেখো, এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার আর এইচ কিউ। ওকে, এইচ কিউ হবে সামেশান আর ইকুয়াল টু 1 টু এন আর স্কোয়ার প্লাস এখান থেকে এইচ বাইরে এলে কী হবে দেখো, এইচ স্কোয়ার লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার সামেশান অফ আর ইকুয়াল টু 1 টু এন আর। দেখেন অঙ্কটা, তাদের খুবই সহজ অঙ্ক আছে, ভালো করে দেখেন এটা কী করলাম। যা আছে এক্সের জায়গায় শুধু মানটা বসালাম, দুটো যদি প্লাস আকার আছে দুটোকে আলাদা ইন্ডিভিজুয়াল করলাম, সেখান থেকে মানটা বের করব। দেখেন খুব সহজ, এইগুলো ডাইরেক্ট মান বসাবে। এটা কী আসবে দেখে নাও, ইকুয়াল টু এইচ কিউব, আগে লিমিটটা বসাতে হবে আমাকে লিমিটটা দিতে হবে এখানটায়। তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউব, এইটার মান কত আসবে, এন ইন্টু এন প্লাস 1 টু এন প্লাস 1 বাই 6। ওকে, এইটা প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার ইন্টু এটার মান কত আসবে, এন ইন্টু এন প্লাস 1 বাই 2। ওকে, এটা ব্যাস হয়ে গেল। এবারে এখানে এনএইচ করে মানটা বসে দিলে হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু আমরা করতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউ আছে 3 জায়গায় গুণ করব, তাহলে এন এইচ প্লাস এইচ আর 2NH প্লাস এইচ বাই 6 প্লাস এখানে দুবার এইচ গুণ করবো, লিমিট এইচ টেন্স টু 0 NH ইন্টু NH প্লাস এইচ বাই 2। ব্যাস দেখে নাও হয়ে গেছে। এবারে মানটা বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে, খুবই সহজ দেখে নাও। তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু যদি দিই, ইকুয়াল টু দেখো না এইচ এর মান যদি 0 বসা আর NH কত NH 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 0, দেখে নাও এইচের জায়গায় 0 বসাচ্ছি, এইচ জায়গায় 0, 2 প্লাস 0 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 0 বাই 6 প্লাস পরেরটা 2 ইন্টু 2 প্লাস 0 বাই 2। ওকে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 0, কেন NH যেখানে থাকবে সেখানে আমরা 2 বসাবো, তাহলে এই 2 কাটবে, এই 2 এখানে 3 দুগুণে 6, তাহলে উপরে কত হচ্ছে দেখা 2 দুগুণে 4, দেখো 2 গুণ করলে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বাই 3 প্লাস 2 আছে শুধু 2, তাহলে কত হচ্ছে দেখেন লসাগু 3, 8 প্লাস 3 দুগুণে 6, তাহলে 8 আর 6 14, 14 বাই 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখে নাও 14 বাই 3। তোমাদের অ্যান্সারটা মেলা দেখে নাও। কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5, 14 বাই 3। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা একটু আলাদা হচ্ছে দেখুন, এর জন্য আলাদা আর একটা ফর্মুলা আছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 6টা কি এবং ফর্মুলাটা কি সেটা তোমাদের বলবো। দেখে না কোশ্চেন নাম্বার 6, তাহলে কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, ইন্টিগ্রেশন 0 টু কত বলছে 0 টু 1 এক্স কিউব ডিএক্স। এবার দেখেন আমরা সামেশন অফ আর স্কোয়ারের মান জানি, সামেশন অফ আর এর মান আমরা দেখলাম, সামেশন অফ আর কিউবের মান কত দেখলাম, সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু n আর কিউব। তার মানে হচ্ছে কি এটা সাধারণ সংখ্যার কিউব, 1 এর কিউব, এটা কিউব হবে। ওকে, 1 এর কিউব, 2 এর কিউব প্লাস 3 কিউব প্লাস ডট করে n কিউব। ওকে, এর মান কত হচ্ছে দেখে নাও, এর হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, তার টোটালটা কি হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সারি আমাদের এখন কী হয়, প্রথমে আমরা NH বের করবো, NHটা কত 1। ওকে, কারণ 1 মাইনাস 0 করলে 1, এটা 0, তাহলে আর এক্স ইকুয়াল টু আর এইচ, তাহলে এক্স ইকুয়াল শুধু আর এইচ বসবে। তাহলে অতএব এখানে খুব সহজ অঙ্ক হয়ে যাচ্ছে এটা, 0 টু 1 এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু n আর এইচের হোল কিউব। ওকে, তো এখানে খুবই ইজি আছে অঙ্কটা, খুব সহজভাবে সমাধান হয়ে যাবে। দেখে না কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউব আছে তাই না, এইচ ইন্টু সামেশন অফ আর কিউব
এইচ কিউব আর ইকুয়াল টু 1 টু এন। দেখে না একদম সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখুন। এইচ কিউব ধ্রুবক বাইরে চলে আসবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ টু দি পাওয়ার 4 বা এইচ টু দি পাওয়ার 4 আমি লিখলাম একবার এখানে, সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু এন আর কিউব। তাহলে আর কিউবকে আমি একবার ভাঙবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, এইচ টু দি পাওয়ার 4 মানে এইচ স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এইটা মানে হবে কত কেন 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট করে প্লাস এন কিউব এইটা। তাহলে এর মানে কি ওটা ওখানে লিখেছি, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এটা কী হবে দেখে নাও এন ইন্টু এন প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় বলতে পারি ইকুয়াল টু, তাহলে এখানে এইচ স্কোয়ার আছে, স্কোয়ারটা হোল স্কোয়ার টোটালটা স্কোয়ার করলে কী হবে দেখে নাও লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার ইন্টু এন প্লাস 1 বাই 2 টোটালটার হোল স্কোয়ার দিলাম। তাহলে এইচ স্কোয়ার করলে 4 হয়ে যাবে, তাহলে ঠিক আছে। তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এর সঙ্গে গুণ হবে এন এইচ ইন্টু এন এইচ প্লাস এইচ বাই 2 তার কি আছে হোল স্কোয়ার আছে। ভালো করে দেখে নাও এইচ স্কোয়ারটা এখানটা আছে, এইচ স্কোয়ার এইচটা দু জায়গায় করে গুণ করলাম, এর সঙ্গে গুণ করলাম আর এর সঙ্গে গুণ করলাম, এর সঙ্গে গুণ করলে এন এইচ প্লাস এইচ আর এখানে শুধু এন এইচ। এবারে এন এইচটা কত ছিল 1, তাহলে মান বসাবো, তাহলে ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই তাহলে 1 ইন্টু 1 প্লাস 0 বাই 2 তার টোটালটার কি হোল স্কোয়ার। তার মানে 1 ইন্টু 1 1ই হবে, তার স্কোয়ার 1 হবে, 2 স্কোয়ার 4, তাহলে 1/4। তাহলে অ্যান্সার হবে কি 1/4। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাহলে এইটা কীভাবে সমাধান করে দেখো না, এইটাও খুব সহজ আছে। দেখো না এরকম টাইপের কয়েকটা অঙ্ক আছে, আমি তোমাদের এরকম টাইপের দুটো অঙ্ক দেখিয়ে দেবো কীভাবে সমাধান করবে। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখে নাও, একটা কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। ওকে, ইন্টিগ্রেশন কত বলছে দেখো নাও, ইন্টিগ্রেশন 0 to 1 2 e to the power x dx। ওকে, তাহলে এখানে কী করবে দেখে নাও, এখানেও NH কত হচ্ছে, আমি এখানে পাশে লিখে রাখছি NH ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু RH। ওকে, এটা এবারে বসাতে হবে, তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 to 1 2 e to the power x dx ইকুয়াল টু বলতে পারি লিমিট h টেন্স টু 0, ওকে লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশান r ইকুয়াল টু 1 to n, ওকে 1 to n 2 e to the power RH। ওকে 2 e to the power RH এইটা। তাহলে দেখেন এটা কীভাবে সমাধান করো, দুই ধ্রুবক আছে, এটা বাইরে বের করলাম একটু, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 2h ইন্টু e to the power r ইকুয়াল টু 1 to n e to the power RH। এটা আর এর মান বসাবো দেখুন, তাহলে কত হচ্ছে দেখুন ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 2h ইন্টু e to the power h প্লাস e to the power 2h প্লাস e to the power দেখে না e to the power 3h প্লাস ডট করে e to the power nh হতো। ওকে, তাহলে এইটাকে কীভাবে সমাধান করে দেখেন, এর মান কত হবে, এর মান হচ্ছে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 2h ইন্টু, তাহলে 2h ইন্টু, তাহলে এটার মানে হচ্ছে কি, এটা এই ফর্মুলা বা এর সমষ্টি মান কত দেখলাম, এটা x নয় h। ওকে, তাহলে কি e to the power nh, কারণ n তো আছে, ওকে nh মাইনাস 1 ডিভাইডেড বাই প্রথম পদ কী ছিল e to the power h, তাহলে e to the power h মাইনাস 1। ওকে, এইটা তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখলাম, খুবই সহজ আছে। তাহলে ইকুয়াল টু এটা কাজে দুইটাকে বাইরে বের করছি, 2 বাইরে বের করলাম, লিমিট h টেন্স টু 0 e to the power nh মাইনাস 1 ডিভাইডেড বাই লিমিট h টেন্স টু 0 e to the power h মাইনাস 1 বাই h। এই যে এইচটা ছিল দেখো না,
এখানে যেই এইচটা ছিল এই এইচটাকে এর নিচে নামিয়ে দিলাম। এখানে নিচে আছে মানে এটাকে উপরে গুণ করে যায়, তাই না? তাহলে এটাকে উপর থেকে নিচে নামালাম। তাহলে ই টু দ্য পাওয়ার h-1/h, আর লিমিট h টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার nh-1, আর 2 ধ্রুবক বাইরে বের করলাম। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে 2 ইন্টু ই টু দ্য পাওয়ার nh এর মান কত দেখে নাও 1, তাহলে এটা 1 হয়ে গেছে, তাই না? তাহলে ই টু দ্য পাওয়ার 1-1 ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার লিমিট h টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার h-1/h, এটার মান হচ্ছে 1, তাহলে বাই 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু e-1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 2 ইন্টু ই টু দ্য পাওয়ার e-1 দেখলাম। কীভাবে সমাধান করলো? খুবই সহজ দেখলাম। এখানে কী ছিল? ই টু দ্য পাওয়ার r-h, তাহলে r এর জায়গায় 1 2 3 n পর্যন্ত গেল। তাহলে এইটা টোটালটার মান হচ্ছে কি ই টু দ্য পাওয়ার nh-1 বাই ই টু দ্য পাওয়ার h-1। তাহলে ই টু দ্য পাওয়ার h-1/h এর লিমিটের ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে তো নিচে h নেই, তাহলে এই এইচটাকে এর নিচে নামালাম। ই টু দ্য পাওয়ার h-1/h লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটার মান 1। আর কি এখানে nh এর মান কত আছে? nh এর মান দেখে নাও 1, তাহলে nh এর মান যদি 1 বসায় 1-1, এইটা টোটালটা 1 হয়ে গেছে। এখানে 2 গুণ করেছিল, তাহলে 2e-1, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নাও। পরের কোশ্চেন আছে কি কোশ্চেন নাম্বার 8, 0 to 1 ই টু দ্য পাওয়ার -x dx। একই অঙ্ক দেখে নাও, একই অঙ্ক আছে শুধু মাইনাস দিয়ে, অর্থাৎ এখানে কী হবে? মাইনাস হবে, এখানটায় মাইনাস হবে, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস আসবে, বা মাইনাস দিয়ে গুণ করে এখানে মাইনাস হবে। তাহলে এই অঙ্কটা 8 নম্বর অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, কারণ দেখে নাও একই জিনিস আসবে। এই কোশ্চেনটারই দেখে নাও কেমন আসবে, দেখে নাও সেম টু সেম আসবে, যা আছে সেম টু সেম আসবে, দেখে কোনো কিছু আলাদা হবে না, শুধু 2টা থাকবে না, কারণ 7-এর সঙ্গে 2 গুণ করছে, 8 নম্বর অঙ্কে 2 গুণ নেই। তাহলে এটা আসবে, দেখবে এইটা ঠিক আসবে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এটা আসবে কি দেখে নাও, আমি বলে দিচ্ছি এখানে ই টু দ্য পাওয়ার, এখানে h গুণ থাকবে অবশ্য, h ই টু দ্য পাওয়ার -nh-1, কারণ যেহেতু মাইনাস আছে, ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার -h ই টু দ্য পাওয়ার -h-1, এইটা আসবে। কারণ দেখো না কী বলেছে, এটা ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার -x dx। তাহলে যদি এক্সের জন্য ই টু দ্য পাওয়ার এক্সের জন্য যদি এইটা পজিটিভ হয়, তাহলে মাইনাসের জন্য এইটা মাইনাস হবে, এইটাই ডিফারেন্স হবে। এটা কোশ্চেন নাম্বার 8 তোমাদের হোমওয়ার্ক দিলাম, নিজেরা করবে। 7 নম্বর অঙ্কটা যেইভাবে করলাম ঠিক সেম টু সেম সেইভাবে করবে। ওকে, তো নেক্সট আমরা করব কি 9 নম্বর অঙ্কটা দেখলাম। 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন a to b ই টু দ্য পাওয়ার x dx, এইটাও সেম আছে, এইটাও তোমরা করবে। 9 নম্বর অঙ্কটাও সেম টু সেম আছে, এইটা তোমরা নিজে থেকে করে বলতে দিচ্ছি, দেখে নাও। তাহলে 9 নম্বর অঙ্ক a to b ই টু দ্য পাওয়ার x dx, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 10 নম্বর অঙ্কটা দেখে কি আছে, ইন্টিগ্রেশন 2 to 3, 2 থেকে 3 আছে, ই টু দ্য পাওয়ার 2x dx, ই টু দ্য পাওয়ার 2x dx। তাহলে এইটা আমরা কীভাবে করবো, এইটা আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও, কারণ 2x দেওয়া আছে বলে, দেখে নাও। ওকে, 10 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখে নাও কোশ্চেন নাম্বার 10। ওকে, কোশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2x dx, ইন্টিগ্রেশন 2x dx 2 to 3। ওকে, এটা তাহলে nh ইকুয়াল টু কত হবে দেখে নাও, 3 - 2, তাহলে nh ইকুয়াল টু 1। এখানে a ইকুয়াল টু কত 2, তার মানে x ইকুয়াল টু কত হবে 2 প্লাস RH। ওকে, এইটা 2 প্লাস RH। এবার দেখানো সমাধান তাহলে কী হবে, তাহলে এটা হচ্ছে x এর মান আর হচ্ছে nh এর মান। তাহলে অতএব ইন্টিগ্রেশন 2 to 3 ই টু দ্য পাওয়ার 2x dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n, r ইকুয়াল টু 1 to n ই টু দ্য পাওয়ার 2 ইন্টু 2 প্লাস RH। ওকে, 2 প্লাস RH। এবার দেখুন এটা কী সমাধান হবে, ইকুয়াল টু, চিন্তার কোনো বিষয় নয়। ওকে, খুব সহজে সমাধান হয়। প্রত্যেকটা যখন একটু ডিফিকাল্ট টাইপে আসবে সেইটাই আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেই মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক দেখবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 to n, তাহলে 2 যদি গুণ করা যায় ই টু দ্য পাওয়ার 2 2 4 4 প্লাস 2RH, 4 প্লাস 2RH। তারপরে দেখেন এটা কত হচ্ছে, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n, তাহলে যোগ আছে মানে পাওয়ারটা গুণ হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার 4 ইন্টু ই টু দ্য পাওয়ার
2RH। ওকে, কারণ এগুলি পাওয়ারগুলো পরস্পর যোগ হয়ে গুণ থাকলে, এইটা ধ্রুবক গুণ আছে বাইরে বের করে দেবো এটাকে, তাহলে এখানে কী থাকবে, এটা ইকুয়াল টু e⁴ পুরো বাইরে, e⁴ বাইরে, লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশান অফ r ইকুয়াল টু 1 to n e⁻²RH, 2RH এটা। তা দেখে নাও কী হবে, এটা e⁴ কী আছে দেখে নাও, এটা যদি আমি ভাঙি, লিমিট h টেন্স টু 0 h ইন্টু e⁻²RH মানে কি আর 2n, তাহলে এটা হবে কি e⁻²h প্লাস আর মানে 1 বছর 2h, 2 বছর 2 দুগুণে 4, 4h প্লাস 3 বছর 3 দুগুণে 6 e⁻6h প্লাস ডট ডট করে প্লাস e⁻²nh। ওকে, এটা আসছে, তাহলে কত পাবো দেখে নাও, e⁻4 লিমিট h টেন্স টু 0 h ইন্টু, তাহলে হবে কি দেখে নাও e⁻2nh মাইনাস 1 বাই e⁻2h, প্রথম পদ কি 2h আছে, 2h মাইনাস 1। ওকে, এবার এটাকে সাজাবো কী করে দেখে নাও, nh এর মান কত পেয়েছি আমরা 1, nh এর মান কিন্তু 1, ভালো করে মনে রাখো, তাহলে ইকুয়াল টু e⁻4 লিমিট h টেন্স টু, আমি একটা কাজ করছি, লিমিটটাকে উপর নিচে করে দিচ্ছি, বা একটা লাইন আর বাড়তি করে যেতে পারে, করে দিচ্ছি বাড়তি একটু, লিমিট h টেন্স টু 0 h ইন্টু বা 2h ইকুয়াল, আমরা এখানে বলছি কি h ইন্টু e⁻, বা এইচটাকে আমি নিচে নামিয়ে দেবো, এইচটাকে এর নিচে নামাবো, e⁻2nh মাইনাস 1 বাই e⁻2h মাইনাস 1 বাই এই এইচটাকে নামাচ্ছি, এখানে 2 আছে তার 2h দিলাম ইন্টু 2 দিলাম, কারণ 2 তো ছিল না, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে 1/2, তাহলে e⁻4/2 বাইরে যাবে, উপরটা কী হচ্ছে দেখে নাও, উপরে যদি আমি করি বা এখানে মুছছি, নিচের দিকে একটু করছি দেখে নাও, ইকুয়াল টু e⁻4 ইন্টু লিমিট h টেন্স টু 0, ওকে, e⁻2nh মাইনাস 1 লিমিট h টেন্স টু 0 e⁻2h মাইনাস 1 বাই 2h ইকুয়াল টু, তাহলে মান বসানো যাক, e⁻4, এখানে দেখেন e⁻4/2, এই 2 আছে এখানে, 2টা লিখতে হবে, e⁻4/2, তাহলে দেখেন কত হচ্ছে, এটা e⁻4/2 ইন্টু nh এর মান কত 1, দেখেন nh এর মান 1, তাহলে e2 মাইনাস 1 ডিভাইড বাই এইটার মান কত 1, দেখেন এইটার মান 1, তাহলে আলটিমেট এখানে আসছে কত দেখেন, আলটিমেট এখানে পেলাম কত, তাহলে এখানে পাচ্ছি e⁻4/2 স্কোয়ার মাইনাস 1, ওকে, স্কোয়ার মাইনাস 1, তাহলে কোশ্চেন নাম্বার কি 10, কোশ্চেন নাম্বার 10 দেখে নাও 1/2 e⁻4 স্কোয়ার মাইনাস 1, ওকে, তাহলে এটাই অ্যান্সার। তা দেখে না কত সহজ হয়ে গেল, কোনো অঙ্ক এখানে টাফ নয়, মনোযোগ সহকারে শুধু বোঝার চেষ্টা করে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজে, প্রত্যেকটা স্টেপ যদি বুঝতে পারে দেখো অঙ্কটা তোমাদের কঠিন লাগবে না। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে আমি 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম, কেমন লাগলো, টোটাল যে কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে কি না, নিজে থেকে অঙ্কগুলো যেগুলো সহজ লাগে সেগুলো করার চেষ্টা করবে, যেগুলো আটকাবে সেইগুলো তোমরা কমেন্টে বলবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।